আসসালামু আলাইকুম। দেখছেন গ্রোওয়াটের 6 কিলোওয়াট অর্থাৎ 6000 ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার, তার সাথে ডাই আর্টিসানের 16 কিলোওয়াট একটা লিথিয়াম ব্যাটারি। আলহামদুলিল্লাহ আমরা এই 6 কিলোওয়াটের একটা সেট আপ কমপ্লিট করে ফেলছি। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকেই আছেন যাদের সোলার প্যানেল লাগানোর জায়গা নাই, হ্যাঁ, বা সোলার প্যানেলটা আপনি লাগাতে চাচ্ছেন না, বাট আপনার বাসায় হেভি লোড আছে, এয়ার কন্ডিশন আছে, পানির মোটর আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, মানে বিশেষ করে এয়ার কন্ডিশনটা আপনি চাচ্ছেন যে কারেন্ট চলে গেলেও আপনি ব্যাকআপ থেকে চালাবেন, কিন্তু সোলার লাগানোর জায়গা নাই। সেই ক্ষেত্রে অনেকে মনে করেন যে এই সেট আপগুলো সোলার ছাড়া চলবে না। এই সেট আপগুলা উইদাউট সোলারে আপনি চালাইতে পারবেন। আমরা যেমন আইপিএস একটা কারেন্ট থেকে ব্যাটারি চার্জ হয়, আবার কারেন্ট চলে গেলে আইপিএসগুলো যেরকম ব্যাকআপ দেয়, তো আইপিএসগুলো তো সাধারণত ছোট হয়। তো বড় পরিসরে এয়ার কন্ডিশন যদি আপনাকে চালাইতে হয়, একটা 1.5 টনের এয়ার কন্ডিশন প্রায় 2200 ওয়াট টানে, তাহলে আপনাকে বড় ব্যাটারি ইউজ করতে হবে, অর্থাৎ এই ধরনের 16 কিলোওয়াটের ব্যাটারিগুলো ইউজ করতে হবে। বাট আপনি যদি সোলার প্যানেল না লাগাইতে চান, কোনো সমস্যা নাই, আপনি সোলার প্যানেল ছাড়া শুধুমাত্র একটা 6 কিলোওয়াট অথবা 12 কিলোওয়াটের একটা ইনভার্টার এবং তার সাথে 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি যদি দেন, আপনার ঘরের যত যা কিছু আছে, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ থেকে আরম্ভ করে এয়ার কন্ডিশন সব কিছুই আপনি চালাইতে পারবেন। এখানে আমরা যে সেট আপটা করছি এটা হলো একটা ডুপ্লেক্স হাউস, দোতলা একটা বাড়ি, তার নিজস্ব বাড়ি। তো তার এখানে অনেকগুলো এয়ার কন্ডিশন আছে, প্রায় 4টা এয়ার কন্ডিশন আছে। তো 4টা এয়ার কন্ডিশনের ভিতরে বিশেষ করে তার বেডরুম, যেটা 2টা মাস্টার বেড, সেই মাস্টার বেড 2টাতে 2টা এয়ার কন্ডিশনে উনি কানেক্ট করে রাখছে। অর্থাৎ দিনের বেলাতে আপনি যদি সোলার দেন, সেগুলো তো সোলার থেকে চললো, আপনার ইলেকট্রিসিটি বিল সেভ হলো। অথবা সোলারটা অনেকেই আছে বাজেটের জন্য এই মুহূর্তে করতে চাচ্ছেন না, বাট আপনি পরেও সোলারটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সোলার ছাড়াই আপনি এই লিথিয়াম ব্যাটারি 16 কিলোওয়াট আর হচ্ছে 6 কিলোওয়াট অথবা 12 কিলোওয়াটের একটা মেশিন যদি সেট আপ করেন, সেটা আপনাকে ব্যাকআপ দিবে, অর্থাৎ ইলেকট্রিসিটি থেকে চার্জ হবে এবং ইলেকট্রিসিটি চলে গেলে আপনাকে ব্যাকআপ দিবে, অর্থাৎ আপনার এয়ার কন্ডিশন, পানির মোটর, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সবই আপনি চালাতে পারবেন। তো অনেকে আমাদের কাছে যেটা বলে যে কফিল ভাই, একটা সোলার সহ সেট আপ করতে গেলে আমার খরচটা বাইরে যায়, কিন্তু গরমের যে অবস্থা, আমার এসিগুলো চালান দরকার, অন্তত মাস্টার বেডে আমার একটা এসি যেন কারেন্ট চলে গেলেও চলে, যাতে করে আমার ঘুমটা না ভাঙে। অনেকের সকালবেলা কাজ থাকে, অফিস থাকে, এখন রাত্রেবেলা কারেন্ট চলে গেছে, এসি ছাড়া যাদের ঘুম আসে না। অনেকেই আছে যারা এসিতে অভ্যস্ত, শুধু ফ্যানের বাতাসে গরম লাগে, মানে ফ্যানের বাতাসে ঘামায়া যায়, কাজে এসিটা রাত্রেবেলাতে খুবই ইম্পর্টেন্ট। তো যারা বিশেষ করে এয়ার কন্ডিশন চালাবেন, 2টা এয়ার কন্ডিশন বা অন্তত পক্ষে একটা এয়ার কন্ডিশন, 1 টনের এয়ার কন্ডিশন বা 1.5 টনের এয়ার কন্ডিশন, আপনারা এই 16 কিলোওয়াটের একটা ব্যাটারি এবং একটা 6 কিলোওয়াটের মেশিন দিয়েও সেট আপ করতে পারেন। অথবা যদি আদার্স লোড আপনার বেশি থাকে, পানির মোটর সহ যদি আপনি চালাইতে চান, তাহলে আপনি 12 কিলোওয়াটের মেশিন নিতে পারেন। মেশিন 6 কিলোতেও হবে, 12 কিলোতেও হবে, কিন্তু ব্যাটারিটা নেবেন 16 কিলোওয়াট, কারণ একটা এসিতে আপনার অ্যাভারেজে 2200 ওয়াট করে টানে। ধরেন আমরা 2000 ওয়াট ধরলাম, যদি আপনি 2টা এসি চালান, তার সাথে ধরেন লাইট ফ্যান মিলাইয়া 2500 ওয়াট লোড হবে, তাহলে এটা হলো 16 কিলোওয়াট। 16 কিলোওয়াট দিয়ে আপনি প্রায় 2টা এসিতে 4000 ওয়াট, 4500 ওয়াট যদি হয়, আপনি 3 থেকে 3.5 ঘন্টা এসির ব্যাকআপ পাবেন। আর লাইট ফ্যান তো মনে করেন 16 কিলোওয়াটে সারা রাতি চলবে, শুধু লাইট ফ্যান চালালে, কারণ লাইট ফ্যানে অতটা ওয়াট টানে না। একটা এসি সমান আপনি 22টা ফ্যান চালাতে পারবেন। আমরা যে 56 ইঞ্চি সিলিং ফ্যান চালাই, এগুলো 100 ওয়াট করে ধরলে একটা 1.5 টনের এসিতে 2200 ওয়াট টানে, তাহলে 56 ইঞ্চি ফ্যান আপনি 22টা চালাতে পারবেন। তো 22টা ফ্যান তো আর আপনার লাগে না, আপনার ফ্যান না হয় 5টা বা 7টা বা হাইস্ট গেলে 10টাই আছে, তাহলে 10টা ফ্যান 1000 ওয়াট। 1000 ওয়াট যদি আপনি লোড চালান, তাহলে এটা হলো 16 কিলোওয়াটের ব্যাটারি, তাহলে আপনি 16 ঘন্টা ব্যাকআপ পাবেন। 1000 ওয়াট লোড দিলে 16 কিলোওয়াট মানে 16000 ওয়াট এটাতে স্টোরেজ করা আছে, তাহলে আপনি 16 ঘন্টা ব্যাকআপ পাবেন। মূলত এই বড় ব্যাটারিগুলা এবং বড় যে সেট আপগুলা, এগুলো হচ্ছে ইলেকট্রিসিটি বিল সেভিংস উইথ লং টাইম ব্যাকআপের জন্য এবং হেভি লোড চালানোর জন্য। এখন আপনি ধরেন যে এটা 6000 ওয়াটের মেশিন, 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি, তার সাথে আপনি 6000 ওয়াট বা 7000 ওয়াটের সোলার প্যানেল দিলেন, তাহলে কি হবে? ধরেন যে আপনার দিনের বেলাতেও আপনার একটা বা 2টা এসি চলে। অনেকে আছে দিনের বেলাতে এয়ার কন্ডিশনটা চলে না, এয়ার কন্ডিশনটা মূলত রাত্রে চলে। তো রাত্রেবেলাতে তো আপনার সোলার থাকে না, সেই ক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি থেকেই এসিটা চলবে, ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। কিন্তু
যাদের দিনেও 2টা এসি চলে বা একটা এসি চলে, তারা যদি সোলার লাগান, দিনের বেলাতে আপনি সারাদিন যদি আপনি 2টা এয়ার কন্ডিশন চালান, তাও আপনার 1 টাকা ইলেকট্রিসিটি বিল আসবে না। কারণ 2টা এয়ার কন্ডিশন 1.5 টনের প্রায় 4,500 ওয়াট লোড টানে। তো আপনি 6 কিলো ওয়াটের একটা যদি সোলারে সেট আপ করেন, প্যানেলটা যদি 7,000 ওয়াটের দেন বা 6,000 ওয়াটের দেন, 6,000 ওয়াট থেকে 4,500 5,000 ওয়াট মোটামুটি গরমের দিনে সানলাইট ভালো থাকে, র্যান্ডমলি আসে। যার ফলে একদম সকাল হইলেই মোটামুটি সানলাইট উঠলে, ধরেন যে সকাল 7টা থেকে বিকাল 5টা 6টা পর্যন্ত আপনার এসি চালান, ফ্রিজ চালান, লাইট চালান, যাই চালান, কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। হ্যাঁ, আর যদি এই মুহূর্তে আপনি মনে করেন যে না, আমার তো দিনের বেলাতে অত ভারী লোড চলে না, দিনে আমরা বাসায় কেউ থাকি না, অথবা 2টা ফ্যান চলে, কিন্তু রাত্রে আমি বাসায় থাকি, রাত্রে আমার 2টা এসি চলবে, লাইট চলবে, ফ্যান চলবে, ফ্রিজ চলবে, সেক্ষেত্রে আপনি এই বড় ব্যাটারিটা দিয়ে শুধুমাত্র মেশিন ইনস্টল করলেই হবে। প্যানেল আপনি চাইলে আপাতত নাই দিলেন, কারণ যেহেতু আপনার দিনে ইউজ কম, প্যানেল না দিলেও আপনি পারবেন। বা আপনি যদি পরবর্তীতে চান যে না, আমার ইলেকট্রিসিটি বিল বেশি আসতেছে, আমি প্যানেলটা অ্যাড করব, আপনি পরবর্তীতেও প্যানেলটা অ্যাড করতে পারবেন। অনেকে যেটা মনে করে যে এগুলো তো সোলারের ইনভার্টার, এগুলো শুধুমাত্র সোলার থেকে চার্জ হবে, এটা তো কারেন্ট থেকে চার্জ হবে না। না, এটা সোলার থেকেও চার্জ হবে, কারেন্ট থেকেও চার্জ হবে। দিনের বেলাতে আপনার সোলার যদি থাকে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এটাই হচ্ছে সোলারের ফ্যাসিলিটি। তো যাই হোক, এটা আমাদের একটা ডুপ্লেক্স হাউসে আমাদের 6 কিলো ওয়াটের সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। এই সেট আপটা কমপ্লিট করতে খরচ হয়েছে প্রায় আপনার 3,80,000 টাকার মতো কমপ্লিট, শুধুমাত্র এই ইনভার্টার আর হলো লিথিয়াম ব্যাটারি, আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে। আপনারা চাইলে এই ধরনের একটা সেট আপ করতে পারেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।